রাশিয়া দাবি করছে বাংলাদেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির সঙ্গে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উস্কানিমূলক কর্মকাণ্ডের সরাসরি সম্পর্ক রয়েছে। 15 ডিসেম্বর এ বিষয় নিয়ে একটি বিবৃতি দিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মুখপাত্র মারিয়া জাকারোভা। রুশ কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বলেছে, মারিয়া জাকারোভা তার বিবৃতিতে বলেন, গত 12-13 ডিসেম্বর বাংলাদেশের সরকার বিরোধীরা রাস্তাঘাট অবরোধ করে যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। আমরা এসব ঘটনার সঙ্গে ঢাকায় পশ্চিমা কূটনৈতিক মিশনগুলোর, বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রত্যক্ষ সম্পর্ক লক্ষ্য করছি। মারিয়া জাকারোভা আরও বলেন, জনগণের ভোটের ফলাফল যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক মনে না হলে আরব বসন্তের মতো করে বাংলাদেশকে আরও অস্থিতিশীল করার চেষ্টা করা হতে পারে। মারিয়া জাকারোভার বক্তব্য অনুসারে এমন আশঙ্কার গুরুতর ভিত্তি রয়েছে যে আগামী সপ্তাহগুলোয় পশ্চিমা শক্তিগুলোর পক্ষে অসুবিধাজনক বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নানা রকমের অবরোধ আরোপ করা হতে পারে। তিনি বলেন, বাংলাদেশের শিল্প খাতের গুরুত্বপূর্ণ অংশগুলোর ওপর আঘাত আসতে পারে। সেই সঙ্গে কিছু সরকারি কর্মকর্তার বিরুদ্ধে 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের নাগরিকদের গণতান্ত্রিক রায় প্রদানে বাধাদানের তথ্য প্রমাণাধীন অভিযোগ তুলে পদক্ষেপ নেওয়া হতে পারে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত হবে, এমন সম্ভাবনা খুবই কম। বিবৃতি শেষে তিনি বলেন, তবে আমরা নিশ্চিতভাবে মনে করি বাইরের শক্তিগুলো সব ষড়যন্ত্র সত্ত্বেও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার বিষয়টির সুরাহা হবে দেশটির বন্ধুপ্রতিম জনগণের দ্বারাই, অন্য কোনো শক্তির দ্বারা নয়।